হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো দই কাতলা। ওই জন্য প্রথমে মাছগুলোকে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর হালকা আঁচে সাদা তেলে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়েই গেছে। এরপর আমরা একটা পাত্রে কিছুটা কাজু বাদাম আর পোস্ত বেটে নেব। এটা বাটা হতে হতে আমরা একটা কাজ করি, চলুন ওইদিকে রান্নাটা তো হয়েই এসেছে প্রায়, ওটা তো তৈরি করতে হবে। ওই জন্য কড়াইয়ের মধ্যে আমরা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা কিছুটা পেঁয়াজ বাটা আর টমেটো আর আদা রসুনকে বেটে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর কাজু বাদাম আর ওই পোস্তটা বেটে রেখেছিলাম না, ওটাও দিয়ে দেবো। ওটা দিয়ে দেওয়ার পর আবার হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সত্যি কথা বলতে রান্নার তেমন আমার খুব একটা অভিজ্ঞতা নেই, ওই জন্য হালকা পুড়ে গেছিলো রান্নাটা। তার উপর ক্যামেরা ধরার ব্যাপারটা আছে না। তো চলুন এরপর আমরা টক দইটা দিয়ে দিই। এবার টক দই দেওয়ার পর এরকমভাবে নাড়াতে থাকবো, অল্প আঁচে হতে থাকবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলেই চুঁয়ে যাবে। এবার এরকমভাবে কিছুক্ষণ ফুটে আসলেই আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার এটা হতে থাকবে, আমরা নাড়তে থাকবো, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমরা বারবার নাড়তে থাকবো আর এটা ফুটতে থাকবে। এরপর হালকা হয়ে আসলে আমরা মাছগুলো দিয়ে দেবো। সত্যি কথা বলতে আমি একদমই ক্যামেরা ধরতে পারি না, ওই জন্য বারবার হাত কাঁপছিল। আর রান্নারও তো তেমন অভিজ্ঞতা নেই, এটাই ফার্স্ট টাইম একেবারে বলতে পারেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর যাই হোক, এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।